গাইবান্ধা জেলা। ও গাইবান্ধা জেলা থেকে আসছেন, মানে কতক্ষণ লাগলো আসতে? প্রায় এখানে প্রায় 3.5 ঘন্টার মতো। 3.5 ঘন্টা। ভাড়া কত নিল? 300 টাকা। 300 টাকা, মানে 3.5 ঘন্টা। বাড়ি কি জামালপুরে? বাড়ি আমার গাইবান্ধা। গাইবান্ধা মানে। হাই ট্রাভেল লাভার্স, আসসালামু আলাইকুম। রনি জামালপুরি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে, অর্থাৎ রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেল স্টেশনটি, এটি একটি ঐতিহাসিক রেল স্টেশন। দেওয়ানগঞ্জের নামকরণ করা হয় সেই সময়, অর্থাৎ মুঘল আমলে যারা প্রশাসনিক কার্যক্রম করতেন, যারা রাজস্ব আদায় করতেন, সেই রাজস্বদের যারা আদায় করতেন সেই দেওয়ানরা এখানে অবস্থান করতেন বলে এই জায়গাটির নাম দেওয়ানগঞ্জ। এই উপজেলার আয়তন 263.51 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2,88,166 জন 2022 সালের জরিপ অনুযায়ী। আমরা আপনাদেরকে রেল স্টেশনটি ঘুরিয়ে দেখাবো এবং রেল সম্পর্কে আইডিয়া দেবো এই অঞ্চল সম্বন্ধে। চলুন তবে দেখে নেওয়া যাক। আমরা আপনাদেরকে রেল স্টেশনটি দেখাচ্ছি। সাধারণত বাংলাদেশের কোনো উপজেলা রেল স্টেশন এত বিস্তর, এত বড় পাবেন না। আমরা একটু বলে নেই দেওয়ানগঞ্জের পরিচয়। দেওয়ানগঞ্জ জামালপুর জেলার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপজেলা। পশ্চিমে যমুনা নদী, উত্তরে কুড়িগ্রাম এবং পূর্বে ইসলামপুর উপজেলা। এই ভৌগোলিক অবস্থানে দেওয়ানগঞ্জকে ঐতিহাসিকভাবে নদীপথ ও বাণিজ্যিক কেন্দ্র বানিয়েছে। আমরা একটু আগেই বলেছি দেওয়ানগঞ্জ নামকরণটি হয়েছিল মুঘল আমলের। এখানে যে রাজস্বগুলো আদায় হতো সেই দেওয়ানরা এখানে অবস্থান করতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রেলওয়ে স্টেশনের আশেপাশের যে স্টাফ কোয়ার্টারগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন, উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ের উচ্চ বিদ্যালয়। আর আমরা যে সময় আমরা রেল স্টেশনটা ভ্রমণ করছি সেই সময়টা আসলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, যার কারণে সেরকম কোনো ট্রেন বা অ্যাক্টিভিটিস এখানে নাই, দেখতে পাচ্ছেন। তবে মজার বিষয় হচ্ছে এই রেল স্টেশনটা অসম্ভব সুন্দর। আপনাদেরকে যদি আমরা দেখানো হয়, অসম্ভব সুন্দর। আমরা যে সময় ভিডিওটি ধারণ করছি ঠিক মাগরিবের নামাজের আগে, অর্থাৎ এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 4:54। দেখতে পাচ্ছেন রেল স্টেশন, মানে অসম্ভব সুন্দর একটি রেল স্টেশন। যদি কখনো এখানে আসেন আপনার মন ভরে যাবে। এবং দেখেন লাইনগুলো, প্রচুর লাইন, অনেকগুলো লাইন। আমাদের চোখ যতদূর যায় 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 9 10 11 12 13 14 15টি এবং পর্যন্ত দেখতে পাচ্ছি। ওই পাশেও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রেল স্টেশন। হয়তোবা আজকে আর হয়তোবা এরকম কোনো ট্রেন নাই বিধায় দোকানগুলো বন্ধ, কারণ রেল স্টেশন এবং ঘাটে মূলত মানুষ ওই যাত্রীকে কেন্দ্র করে এখানের বাণিজ্য। অর্থাৎ এই মুহূর্তে হয়তোবা ট্রেন নেই, যার কারণে দেখা যাচ্ছে সব কিছুই বন্ধ এবং দোকানপাটগুলো বন্ধ, কারণ যাত্রীর সঙ্গে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব কিছু নির্ধারিত হয়। আমরা রেল স্টেশন দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে রেল স্টেশনে ঢোকার যে রাস্তাটি, সেটিতে আমরা রেল স্টেশন থেকে নেমে আসলাম। আমরা যদি এই সাইড থেকে দেখাই, এই হচ্ছে আপনাদের রেল স্টেশন, অর্থাৎ দেওয়ানগঞ্জ রেল স্টেশন। গেট কোনো রেল স্টেশনে এরকম হয় না আমার জানা মতো, আমি দেখি নাই। বাট ঐতিহাসিক রেল স্টেশন হিসেবে ঢোকার গেটটি আরো সুন্দর হতে পারতো, কিন্তু সেটি আমরা দেখছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান রয়েছে, দোকানপাট, এবং দেখতে পাচ্ছেন সবই প্রায় বন্ধ। হোটেলের মধ্যে দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস দেখলাম, দেওয়ানগঞ্জে সবচেয়ে বেশি মিষ্টি, সব দোকানে মিষ্টি বিক্রি হয়, জানি না কেন, প্রচুর মিষ্টি বিক্রি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে চলে আসছি দেওয়ানগঞ্জ যে আখের মিল, অর্থাৎ আখের যেখানে জমা দেয় সেখানে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে আখের গাড়ি, এইদিকে আখের গাড়ি, এইদিকে আখের গাড়ি, সব আখ আর আখ।
যেখান থেকে দেওয়ানগঞ্জ সুগার মিল, সম্প্রতি সুগার মিলটি প্রাণ ফিরে পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আখগুলো, এই আখ এখানে জমা দিবে, জমা দেওয়ার পরে এই আখগুলো চিনি হয়ে লাল চিনি বের হয়ে আসবে। আমাদের দেশে এত সুন্দর একটি প্রকল্প রয়েছে এবং দেওয়ানগঞ্জের ঐতিহ্য, দেওয়ানগঞ্জে অনেক কিছু রয়েছে, তার মধ্যে অন্যতম ঐতিহ্য হচ্ছে এই আখ। এই আখ থেকে তৈরি হবে চিনি, সে চিনি আমাদের ঢাকায় চলে যাবে, দেশের বাইরে চলে যাবে এবং আমরা সেগুলো পরবর্তীতে ভোক্তা হিসেবে গ্রহণ করব। দেখতে পাচ্ছেন প্রচুর আখ। আচ্ছা, এই যে আখগুলো এগুলো দিবেন, এগুলো কি কেজি মেপে নেয় নাকি গাড়ি হিসাবে? কেজি কেজি কেজি। এটা আমরা কয় কুইন্টাল হিসেবে। আচ্ছা আচ্ছা, কুইন্টাল কয় আড়াই মনে হলো আমরা 1 কুইন্টাল। আচ্ছা, মানে 100 কেজিতে 1 কুইন্টাল হয়। আচ্ছা আচ্ছা, মানে এইটা আপনি দিবেন, টাকা কি নগদ দিয়ে দেয় না পরে নিতে হয়? এটা আপনি বিকাশে দেয়। আচ্ছা আচ্ছা, পরে বিকাশে টাকা দিয়ে দেয়। মানে কতদিন পরে দিয়ে দেয়? এটা আপনার 1 সপ্তাহ বা 4 দিন বা ওর অনুযায়ী আর কি আচ্ছা, ই আচ্ছা। হয় ওইভাবে। মানে আপনারা ওইভাবে মাপ দিবে, ভিতর যন্ত্র আছে ওটা মাপ দিবে। আমরা গাড়ি তুলে দিব, হ্যাঁ। তুলে দেওয়ার পর আপনি ধরেন 27 কুইন্টাল হলো, হ্যাঁ। তারপরে আপনার আড়া কাটা আছে, হ্যাঁ। এই খালি গাড়িটা আড়া কাটা তুলে দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হয় 9 কুইন্টাল হলে পরে ওই যে 9 কুইন্টাল বাদ দেয়, আর 10 কুইন্টাল হলে মানে ওই গাড়ির ওজনটা পরে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে প্রথমে লোড হিসেবে নিবে, হ্যাঁ। পরে আনলোড করে তারপরে খালি গাড়ির মাপটা দিয়ে বাদ দিয়া যেটা হয় সেটা। এই সেটাই। এটা কতদিন চলবে? আর এটা আপনার আরো 2.5 মাসের মতো চলে পা পূজা পাবো আর কি। রোজা রোজা বন্ধ চলবে? রোজা পাবো। আচ্ছা আচ্ছা। চিনি মিল পার হবার পর আমরা রওনা হলাম বাহাদুরাবাদ ঘাট দেখাতে, আপনাদেরকে সাক্ষী করতে ইতিহাসের। অর্থাৎ এক সময় এই জনপদ দিয়ে মানুষ উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। শুনেছি এক সময় নাকি এই পথ দিয়ে ট্রেন অর্থাৎ রেল পারাপার হতো নদীর উপর দিয়ে ফেরি করে। আজ প্রথমবারের মতো সেই জায়গায় আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে, আপনারাও আমার সঙ্গে সাক্ষী হবেন। চলুন ঘুরে আসি, দেখে আসি সেই ঐতিহাসিক বাহাদুরাবাদ ঘাট। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেওয়ানগঞ্জ বাজার, অর্থাৎ দেওয়ানগঞ্জের যে বাজারটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা দেখবো আপনাদের সঙ্গে যে দেওয়ানগঞ্জ বাজারটি কীরকম। দেখতে পাচ্ছেন একটি উপজেলা সদরের বাজার যেরকম হয় এটিও সেরকমই, তার ব্যতিক্রম নয়। বাজারের ভিতরে আমরা ঢোকার চেষ্টা করব, দেখব আমরা বাজারের ভিতরে কি কি পাওয়া যায়। আমরা ঢুকতেই দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা একটি মাংসর হাটের ভিতর দিয়ে ঢুকছি এবং মাছের বাজার রয়েছে। আমরা একটু বামে মোড় নিতেই দেখা যাচ্ছে অসংখ্য মিষ্টির দোকান। আমরা জানি না কেন এত মিষ্টির এখানে আয়োজন। দেওয়ানগঞ্জ বাজারে পুরোটাই মিষ্টির দোকান, ডানে বামে যেদিকে তাকাবেন সব মিষ্টি আর মিষ্টি, অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস এখানে বেশি পরিমাণে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন রসগোল্লা, জিলাপি, তারপরে আপনার নানা রকম মিষ্টি জাতীয় দ্রব্য এখানে থরে থরে সাজানো রয়েছে। প্রচুর মিষ্টি এখানে রয়েছে। এই মিষ্টির আয়োজন থেকে বোঝা যায় যে প্রচুর পরিমাণে মিষ্টির বিক্রেতা এবং যেহেতু রয়েছে সেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি ক্রয়ের ক্রেতাও রয়েছে। আমরা হাটের মাঝখান দিয়ে যাচ্ছি, এটা একটা প্রত্যন্ত অঞ্চলের একটি হাট। দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, আর যেহেতু প্রচণ্ড শীত এই মুহূর্তে দেওয়ানগঞ্জ এবং তথা জামালপুরে, সে কারণে লোকজন একটু জড়ো সড়ো হয়ে রয়েছে। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি খাবারের এরিয়া যেখানে পরোটা, ডিম, মিষ্টি এই ধরনের জিনিস বিক্রি হয়। আমরা পুরো বাজারটা আপনাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি এবং আমি নিজেও দেখছি, কারণ এই প্রথম আমি দেওয়ানগঞ্জের বাজার ঘুরে ঘুরে দেখছি। বন্ধুরা চলেন আমরা আবার রওনা হই। আমরা চলে আসছি বাহাদুরাবাদ ঘাট, যেটি দেওয়ানগঞ্জের শেষ এলাকা। একসময় এই ঘাটটা জাঁকজমক ছিল, আপনারা আজকে যে অবস্থা দেখছেন এরকম অবস্থা ছিল না। এটার ওই পাশে বগুড়া, ওই পাশে বগুড়া না, ওই পাশে বগুড়া। এখানে বগুড়ার কিছু কালচার রয়েছে, জামালপুরের হলেও ভাষাগত কিছু পার্থক্য রয়েছে এই এলাকার সঙ্গে মূল জামালপুরের। আর ছাত্র আছে শরীফ,
আর এদিকে দেখতে পাচ্ছেন আখের ক্ষেত বিস্তর ভূমি। এদিকে আখের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই আখের ক্ষেত। আপনারা চাইলেই আখ খেতে পারবেন, তারা বললো যে মন চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, তারা এই ব্যাপারে কিছু বলে না। আমরা দেখতে পাচ্ছেন বাহাদুরা ঘাটের মৃত অবস্থা, অর্থাৎ আগের মতো নাই। একসময় এখানে অনেক জৌলুস ছিল, হয়তো বা এখানে কুলি লোকজনের হাঁকাহাঁকি ডাক ছিল, সেটি এখন কিন্তু নাই। দেখতে পাচ্ছেন যে নৌকা আসতেছে, আপনারা দেখেন যে ফেরির কিছু অংশ এখনো রয়েছে, যেটি দেখা যায় যে এক সময় এখানে ছিল এবং এক সময় প্রচুর জাঁকজমকপূর্ণ ছিল। দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে আসতেছে। আপনাদেরকে হয়তো বা জিজ্ঞেস করলে বলতে পারবে। তোমরা কই থেকে আসলা? কই গেছিলা? হ্যাঁ, তোমরা কোথা থেকে আসলা? ওই পাশে কোথা থেকে আসলা? হ্যাঁ, কোন এলাকা? বগুড়া নাকি? কোথায়? ওই পাশে কোন এলাকা? হ্যাঁ, বলতে পারো না? গাইবান্ধা থেকে আসছেন? ওই গাইবান্ধা জেলা। ও গাইবান্ধা জেলা থেকে আসছেন, মানে কতক্ষণ লাগলো আসতে? এখানে প্রায় 3.5 ঘন্টা। ভাড়া কত নিল? 300 টাকা। 300 টাকা, মানে 3.5 ঘন্টা। বাড়ি কি জামালপুরে? বাড়ি আমার গাইবান্ধা। গাইবান্ধা, মানে এদিকটা যাবেন? এদিক কোথায় যাবেন? মাহফিল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোথায় যাবেন এখান থেকে? হ্যাঁ, টিনের চর। এটা কোন জেলা? এটা দেওয়ানগঞ্জেরই আরেকটা থানা। থানা না হবে, ওটা দেওয়ানগঞ্জ। আচ্ছা আচ্ছা, টিনের চর। কতক্ষণ লাগবে এখান থেকে? আচ্ছা আচ্ছা, ওই যে গাইবান্ধা যে যায় এটা না? আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট। এই ঘাটটি একসময় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু বাট কালের বিবর্তনে ঘাটের বিদায়, অর্থাৎ আপনার যে ফেরিগুলো ছিল আস্তে আস্তে বিদায় নিয়েছে। এখন ঘাটটি মৃত, এখন এটিতে আর এরকম মানুষ হয় না। তারপরেও কিছু মানুষ তাদের প্রয়োজনে এই ঘাটগুলোকে ব্যবহার করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি অফিস, যেটি বাহাদুরাবাদ ঘাট পার হয়ে আমরা এখন যাচ্ছি সেই ফেরিঘাটে, যার জন্য আপনাদেরকে এত দূর নিয়ে এসেছি, যেখান দিয়ে এক সময় রেল পারাপার হতো নদী দিয়ে, অর্থাৎ সেই বাহাদুরাবাদ ঘাটের সেই ফেরিঘাটে আমরা নিয়ে যাচ্ছি। এই রাস্তাটি হচ্ছে সহজ রাস্তা, যা দিয়ে আমরা ঠিক ঘাটে পৌঁছাতে পারবো। চলুন তবে। আপনারা তো কাকা এখানেই থাকতেন আগে না? আমাদের বাড়ি এখানে। বাড়ি এখানে। আর
আপনারা এখানে কি একদম বাড়ি ঘর এখানে? হ্যাঁ, এটা বাড়ি। এখানে যে রেল পার হইতো এটা দেখতেন আপনি? দেখছেন? দেখছি। মানে রেল কি এখান দিয়ে যায় থামতো তারপরে পার হয়ে যেত এর উপর দেয়া? হ্যাঁ, ফেরির উপর উঠতো রেল? ফেরির উপরে উঠতে সামান্য আসছিল ওখানে ফেরি দিয়া তারপরে ওই পারে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন কি এলাকায় খুব জাঁকজমক ছিল না? হ্যাঁ, জাগজগ ছিল, লোকজন আসিল, আচ্ছা আচ্ছা। বুঝছেন। তারপরে যারা স্টাফেরা আসিল তখন বাজার টাজার সব আসিল, তখন মনে করেন যে মানুষ জব দেওয়া আসিল, বেড়াতে আসছে, ব্যবসা বাণিজ্যও ছিল? ব্যবসা বাণিজ্য ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখান থেকে মানে মূলত এই আপনার উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগটা হ্যাঁ, হতো? এখান থেকে মনে করেন রংপুর গেছে, গাইবান্ধা গেছে ফিরি, ওখান থেকে বাসা যায় ট্রেনে। আবার কিছুদিন আগে ফুলছড়ি আসেন, ফুলছড়ি যায় ঘাটের ট্রেন নামিয়ে আবার ট্রেনে তুলি। বন্ধ হয়েছে কি বেশি কত বছর হবে? বন্ধ এটা হয়েছে মনে করেন আগে আগে একটা চালু আছিল, বুঝছেন। এটা 85-তে মানে হয়ে গেছে গা, বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেছে। তারপরে অনদিনে গেছিল, ওটা যাওয়ার পরে 2000 মনে করেন যে 2 সালের এই দিয়েই বন্ধ হয়েছে। তারপরে এটা দিছে, এটা দিয়ে আর মানুষজন যাওয়া আসা করেন, এটা মাল গাড়ি যাওয়া আসা হয়েছে, মাল। আচ্ছা 2000 সালে এটা ছিল জি। মালগাড়ি, এর আগে মানুষ যাইতো? হ্যাঁ, এর আগে মানুষ যাইতো ফেরি দিয়ে। আগে যখন যাইতো আপনি ভালো লাগতো না? মজা? হ্যাঁ, ভালো লাগতো তো। এখন তো মরা মরা হয়ে গেছে। মরা মরা হয়েছে মনে করেন, এরা দোকান পেট কিছু নাই গিয়া, ব্যবসা বাণিজ্য ছিল। ব্যবসা নাই গিয়া, আর মানুষ তো মরাই। হ্যাঁ, আগে তো এটা দিয়ে অন্য ব্যবসা বাণিজ্য ছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মানে ছিল। ব্যবসার একটা জায়গা। মাছের দোকান দিছে, তারপরে আপনার মুনারির দোকান দিছে, পানের দোকান দিছে। মনে করেন আমরা বেকার বুঝে এটা পানের দোকান দিয়ে বৈশালেন ধরে সংসার অনেক দেয়। লাভ, হ্যাঁ, অনেক লাভ। এখন তো আর নাই, আন এটা নাই, কেউ আসে না। না, আন তো কেউ আসে না। আচ্ছা আচ্ছা। এইটাতে পার হইছেন কখনো ফেরি দেয়া? হ্যাঁ, পার রেলে 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 পার পার হয়েছে? মানে ওটা কিরকম ভাবে পার হইতো, মানে রেলটাকে কিভাবে নিত যদি বলতে পারেন? আর কি? এটা রেল মনে করেন যে ওই মাল ফেরির মধ্যে রেল বসানো আছে, বুঝছেন। ওটার উপরে 2 মাথার কিলিং আছে, ওই মাল মানে গাড়ি লাইন বসানো আছিল হ্যাঁ, ফেরির লাইন উপরে? ফেরির উপরে। ওটার উপর তো যাইতো? হ্যাঁ, এটার উপরে যায়, ওই পিছে 1 কিলিং না হয়েছে, নিজ সামান্য 1 কিলিং না হয়েছে। আচ্ছা। মাল গাড়িটা মনে হয় ভিতরে থাকে, তাহলে আর নড়াচড়া করতে হবে। আচ্ছা আবার মানুষের জন্য ফেরি আছে, হ্যাঁ। বুঝছেন। ফেরি দিয়া মানুষ পারাপার হচ্ছে। আচ্ছা আচ্ছা। মানুষ যেটা যেত ওইটা ট্রেন উঠতো না? না, ওটা ট্রেন ট্রেন এখানে উঠতো না। থামতো, এখান থেকে ফেরিতে পার হয়ে ওই পাশে ওই ট্রেন। পারে যায়, ওই ফুলছড়ি যায় নামিয়ে তারপরে অনেক টেনে আর মালগাড়িগুলো হলো মালগাড়ি উঠতো, মালগাড়ি যায়। গাড়িটা উঠতো, পরে একটা জিনিস আটকাইতো, হ্যাঁ। আটকায় রাখতো, পরে পার করে আবার ওইটা ওই পাশে ওই পারে আবার নামাইছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন। তাহলে আপনাকে ধন্যবাদ। এই জায়গাটার নাম কি বলা হয়? এটা বাদরাবাদ ঘাট। ঘাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাদরের ঘাট মানে পুরান ঘাট আরো উত্তরে, ওদিকে, হ্যাঁ। তারপরে দ্বিতীয় ঘাট এটাই আন মনে করেন যে এটাই বাদরাবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাহাদুরাবাদ রেলঘাটে, রেল স্টেশনে, যেটি 1912 সালে স্থাপিত হয়েছিল এবং এটি ব্রিটিশ আমলে 1912 সালে এই মানে রেল স্টেশনটি স্থাপন হয়। আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা রেলের একটা ঘর এখানে আছে, যে আপনার যে নিরাপত্তা বাহিনী ইনচার্জ এখানে। আর এই ফেরিঘাটে মানে ফেরি শুরু হয়েছিল 1938 সালে, যখন তৎকালীন ব্রিটিশ সরকার তিস্তামুখী বা ফুলছড়ি ঘাট থেকে বাহাদুরা ঘাট পর্যন্ত, অর্থাৎ তিস্তামুখ থেকে ফুলছড়ি ঘাট পর্যন্ত এই ফেরি চলাচল অব্যাহত ছিল। আমি একটু আগে ওনাদের সঙ্গে কথা বললাম যে অ্যাকচুয়ালি ফেরিতে রেল পার হতো, যেগুলো মালবাহী গাড়ি, মালবাহী বগি, সেটা পার হতো। আর লোকজন পার হতো, এই পর্যন্ত রেল আসতো, এসে এখানে থামতো, থামার পরে প্যাসেঞ্জারগুলো নেমে যেত এবং পরবর্তীতে তারা ফেরিতে উঠতো, উঠে ফেরিতে পার হতো। ওই পাশে আরেকটা রেল তার জন্য অপেক্ষা করতো, সেই রেল করে তারা চলে যেত। অর্থাৎ মানুষ যেটিতে মানে পরিবহন হতো সেটিতে সেটা উঠতো না, কিন্তু মালবাহী রেল বগি সেটা উঠতো। এই ফেরিঘাটের একটি আমরা ইতিহাস বলে নেই। মূলত হচ্ছে এই ফেরিঘাটটি অনেক জাঁকজমকপূর্ণ ছিল, যেটি উত্তরবঙ্গের সঙ্গে একটি সম্পর্ক অর্থাৎ যোগাযোগ স্থাপন করত। 1998 সালে যমুনা সেতু হবার পর এই যে ঘাটটি আছে এর গুরুত্ব কমে আসে, এবং কি দেখা যাচ্ছে যে এটা 2000 সালের দিকে যেহেতু নদী খনন কমে যায়, এটা নাব্যতা কমে আসে। পরবর্তীতে 2005 সালে স্থায়ীভাবে এই ঘাটটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ 1998 সালে যখন যমুনা সেতু হয়, তারপর থেকে এর গুরুত্ব হারাতে থাকে এবং 2000 সালের দিকে নাব্যতা কমার কারণে ফেরিটি আস্তে আস্তে বিকল হতে থাকে এবং
সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। তবু এটি ঐতিহাসিক একটি ফেরিঘাট, যেটির মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে আমাদের দেওয়ানগঞ্জ ভ্রমণ শেষ হলো। আমরা চলে যাব জামালপুরের অন্য একটি উপজেলায়। আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।